নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে। আর 31শে অগস্ট ডুরান্ড কাপের ফাইনাল, আর সেটার জন্য কিন্তু আজকে প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। কালকে অফ ছিল, বাট আজকে কিন্তু হোসে মোহনবাগানের ছেলেদেরকে নিয়ে ফাইনালের ছক কিন্তু বসতে শুরু করে দিল। আজকে সব থেকে যেটা বড় খবর, শুভাশিস বোস, আপনারা সবাই জানেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হাফ টাইমের আগে তাকে মাঠ ছাড়তে হয় একটা ক্র্যাম্পের জন্য। তাকে কিন্তু আজকে প্র্যাকটিসে আসতে দেখা গেল, এবং এমনকি এটাও জানা গেল যে আজকে কিন্তু ফুল প্র্যাকটিস করেছে শুভাশিস বোস। সুতরাং এটা একটা ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য যে শুভাশিস ফুললি ফিট ফর দ্য ডুরান্ড কাপ ফাইনাল। আজকে খবর নিয়ে জানা গেল পুরো প্র্যাকটিস, পুরো অনুশীলনী করেছে শুভাশিস বোস। এমনকি আজকে যে সিচুয়েশন প্র্যাকটিস, ম্যাচ প্র্যাকটিস যেগুলো হয়েছে সেগুলোতেও কিন্তু শুভাশিস প্রেজেন্ট ছিল। এবার প্র্যাকটিস নিয়ে আসি মোহনবাগান আজকে কী কী করলো। বেসিক্যালি আজকে প্রথমে ওয়ার্ম আপে অবশ্যই ফিজিক্যাল ট্রেনিং করেছে, আর তারপর কিন্তু পজিশনাল ফুটবলে কিন্তু জোর দিয়েছে হোসে মলিনা। এবং তার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্থ ইস্টের কিন্তু জিতিন এমএস এবং নর্থ ইস্টের উইংটা কিন্তু একটু শক্তিশালী। আর তার জন্য কিন্তু লিস্টন মানবীর, যেহেতু দুজন, একজন লেফট উইং ব্যাক একজন রাইট উইং ব্যাক খেলে, তাদের দুজনকে কিন্তু প্রস্তুত করছে আজকে হোসে মলিনা। আজকে কিন্তু তাদের দুজনকে নিয়ে কাজ করেছে, কারণ আপনারা সবাই জানেন জিতিন এমএস তিনি কিন্তু একটা অ্যাটাকিং থ্রেট বলতে গেলে নর্থ ইস্ট ইউনাইটেড। এর আগে কিন্তু বহু সুযোগ তৈরি করেছে নর্থ ইস্টের হয়ে, তো তার জন্য কিন্তু মানবীর সিংকে প্রস্তুত রাখছে হোসে মলিনা। আর তা বাদ দিলেও আজকে যেটা জানা গেল, সেট পিস প্র্যাকটিস করতে দেখা গেছে মোহনবাগান সুপার জায়ান্টসকে। আর যেটা বড় কথা সেটা হচ্ছে পেনাল্টি শুট আউটে কিন্তু সেরকম জোর দেননি হোসে মলিনা। আমরা লাস্ট কয়েকটা ট্রেনিংয়ে আসছি, জানার চেষ্টা করছি, কিন্তু যদিও নকআউট টুর্নামেন্ট, কিন্তু পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করছে না মোহনবাগান। সুতরাং এখান থেকে এটা পরিষ্কার, কোচ ডিটারমাইন্ড টু উইন দ্য গেম উইদিন 90 মিনিটস। তো এটাই পরিষ্কার ট্রেনিং থেকে। আপনাদেরকে আজকে ট্রেনিং থেকে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। One for one.